গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আসলে কি বলতো, এতদিন ব্লগ দিতে পারিনি, এত গরম। মানে তোমাদের ওখানে জানি না কীরকম গরম, আমাদের এখানে মানে পাগল করা গরম, পাগল করা, মানে এত গরম অসহ্য। যাই হোক, তো শিখা হাউস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা এখন কয়টা 11টা বাজে, এখন থেকে শুরু করলাম। শুরু করতে একটু দেরি হয়ে গেল, আজকে অনেক দিন পর ব্লগ দিচ্ছি আবার। কারণ এতদিন বললাম না, গরমের জন্য কোনো কিছু মানে পারছিলাম না, এত গরমে অসহ্য হয়ে গেছে, অসহ্য। মানে রাতে ঘুম নেই, দিনে দুপুরবেলা একটু বিশ্রাম করতে পারছি না। আমাদের ঘরটা তো মানে কি বলবো, গুদাম ঘর থাকে না, ওরকম গুদাম ঘর মনে হচ্ছে। উপরে আগুন জ্বলিয়ে দেওয়া হয়েছে আর নিচে আগুনের গোলা পড়ছে, এরকম অবস্থা। হ্যাঁ, তোমাদের ওখানে তো বৃষ্টি হচ্ছে কিনা সবাই জানিও। আমাদের এখানে তো অনেক দিন থেকে বৃষ্টি টিষ্টি নেই। আর দেখো, এই যে দেখো দরজার দিকে মানে দেখো মানে রোদটা কি তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। প্রচণ্ড গরম, প্রচণ্ড। মানে কতদিন থেকে শরীর একদম ভালো না, ঘুম টুম নেই, রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই, খাওয়াও ঠিকমতো হচ্ছে না গরমে। মানে একদম মানে শরীরে কোনো এনার্জি বলতে কিছু নেই। ওই জন্য কয়েকদিন থেকে ভ্লগও দিতে পারছি না গো, এত গরমে না পারছি না কিছু করতে। তো যাই হোক, আজকে তো একটু উঠতেও দেরি হয়ে গেছে, কারণ ওই যে রাতে ঘুম হচ্ছে না। তো সকালবেলা কী করি বলো তো, জানলাগুলো একটু খুলে দিই। রাতে তো অতক্ষণ তো জানলা খুলে রাখা যায় না, ভোরের দিকে মশা ঢোকে। আর এখন তো জানো চারিদিকে ডেঙ্গু হচ্ছে, ওই জন্য জানলা একটু খোলা রাখি, আবার বন্ধ করে দিই। আর সকালবেলা ভোরের দিকে জানলাগুলো তোমার দাদাভাই খুলে দেয়, তখন একটু ঠান্ডা হাওয়া টাওয়া আসে, তখনই যে একটুখানি ঘুমাই। আজকেও তাই একটুখানি ঘুমিয়েছিলাম, ওই ভোরের দিকটা উঠতে দেরি হয়ে গেছে গো। কী করবো, আর মেয়ে স্কুলে যায়নি, মেয়ে কদিন থেকে স্কুলে যাচ্ছে না, মেয়ের শরীরটা ভালো না, পরে তোমাদের বলবো কী হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে সারাদিন কী কাজকর্ম করি না করি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কয়দিন থেকে এত গরম পড়েছে না, মানে কি বলবো, আর সত্যি গো আর ভালো লাগছে না। মনে হচ্ছে কবে একটু বৃষ্টি হবে, কবে একটু শান্তি পাবো। এত গরমে ভালো লাগে বলো? কাজকর্ম, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। আর কয়দিন থেকে না একদম যেন ঘুম হচ্ছে না, না রাতে না দিনে। দুপুরবেলা করে যেন কী করছি, ঘরে তো থাকতেই পারছি না, বারান্দায় গিয়ে বারান্দার ফ্যানটা ছেড়ে বসে থাকছি। মানে চেয়ারের মধ্যে বসে বসে না মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, এত ঘুম পায় না। দুপুরবেলা ভাত খাওয়ার পরে কিন্তু কী করবো বলো, ঘুমাতে তো পারি না, কারণ ঘর তো আমার মানে কি বলবো, ওই যে গুদাম ঘর থাকে না, গুদাম ঘরের মতো গরম, এতটাই গরম। কি আর করব, উপায় নেই। বৃষ্টি কবে হবে জানি না, আদৌ বৃষ্টি হবে কি না সেটাও জানি না। ওই জন্য তো তোমাদেরকে কতদিন থেকে ভিডিও দিতে পারছি না। এত গরমে ভিডিও করা যায় বলো? দিনের বেলা যেরকম গরম আর রোদ, এত গরমে ভিডিও করা মানে শরীরে এনার্জি নেই, এনার্জিটাই নষ্ট হয়ে গেছে। তার মধ্যে কী বলো তো, সারাদিন গরমে কাজ তো করতেই হয়, বসে তো থাকতে পারি না, তার মধ্যে কাজও করতে হয়। এদিকে মানে ভিডিও যে করবো সেটা যে একটা এনার্জি তো থাকবে শরীরে, সেটাও থাকে না। আর সকালের খাওয়ার জন্য মেয়ে বলছে, মেয়ের তো জানো মানে মেয়ের তো মানে কী বললাম, মেয়ের বললাম না তোমাদেরকে শরীরটা ভালো না, তো মেয়ের মুখে একদম স্বাদ নেই, কিছু খেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড সর্দি লেগেছে। তো একটু চাউমিন বানাচ্ছি, আজকে তো নিরামিষ, কী দিয়ে করব, শুধু আলু আর লঙ্কা কেটে দিয়েছি। আর হচ্ছে ওই যে মানে মশলাটা কী করি বলো তো, মশলাটা আমি আগেই দিয়ে দিই। আগে দিলে কি হয়, মশলাটা মানে ভালো করে মিশে যায়, আর চাউমিনটার কালারটাও খুব সুন্দর আসে। নিরামিষভাবেই, আজকে তো নিরামিষ, যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষভাবেই করতে হবে। মেয়ে বলছে, মা আমি আজকে ভাত খাবো না, মুখে একদম স্বাদ নেই। কালকেও ভাত খায়নি, কালকেও খেয়েছি কি বলো তো, মুড়ি ভেজে দিয়েছিলাম, কালকে মুড়ি ভাজা খেয়েছিল। তো ওই জন্য চাউমিন বানাচ্ছি, চাউমিনটা মেয়েটার মুখে খালে একটু যদি একটু স্বাদ লাগে। হ্যাঁ, তো চাউমিন খাচ্ছে মেয়ে, খাবে আর কি, যাই হোক খাচ্ছে। ওই তো একটু মাঝে সাঝে বলি না তোমাদের, ভুলভাল কথাবার্তা বলে ফেলি। তো দেখো চাউমিনটার কালারটা কেমন এসেছে বলো তো তোমরা। তো মেয়েকে বললাম, তুই চাউমিনটা খেয়ে নে, দুপুরে অল্প ভাত খেলে অল্প ভাতই খাবি। প্রচণ্ড সর্দি লেগেছে, প্রচণ্ড, মানে শরীরটা এতটাই মেয়েটার খারাপ, এতটাই সর্দি লেগেছে। আর মানে কি বলবো, আর না আমার একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, তো একটু অ্যাডজাস্ট করে নিও। ক্যামেরাটা না মানে মানে উল্টো ধরেছিলাম আমি, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে। তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। অনেক সময় হয়ে যায় না, কাজের তাড়াহুড়োতে অনেক সময় না একটু ভুলও হয়ে যায়। তো মেয়েকে যখন চাউমিনটা দিচ্ছিলাম, তখন ভিডিওটা করতে গিয়ে উল্টো হয়ে গেছিলো ক্যামেরাটা। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, মাঝে সাঝে একটু ভুল হয়ে যায়। তোমাদের তো আগেই বলেছি, এখনও বলছি যে আমার তো অভ্যেস নেই একটু মানে নতুন। অনেক সময় কি মেয়ে করে দিচ্ছিল ঠিক ছিল, অনেক সময় আমার হাতে অনেক সময় ভুল হয়ে যায়। তো মেয়ে আজকে বাড়িতেই ছিল, মেয়ে তো কয়েকদিন থেকে স্কুলেও যাচ্ছে না, পড়তেও যাচ্ছে না। মানে কি হয় বলো তো, ওর সর্দি লাগলে না নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ে, আর গাটাও একটু হালকা হালকা গরম গরম আছে, তারপরে গায়ে হাত পায়ে ব্যথাও আছে হালকা হালকা। ওই জন্য আমি বললাম থাক, স্কুলে যেতে হবে না, আর এই সপ্তাহে হয়তো একদিন যেতে পারে, গেলে হয়তো যেতে পারে, তারপর তো বন্ধই হয়ে যাবে।
স্কুল পুজোর ছুটি দিয়ে দিবে। তো ওই জন্য কী করবে বলে, এত শরীরটা খারাপ না, পড়তেও যেতে পারছে না। তো বাড়িতে বললাম একটু পড়তে বস, ওর বলে শরীরই ভালো লাগছে না, এনার্জি পাচ্ছে না। হয় না, সর্দি লাগলে এনার্জি থাকে না, পড়তে বসবে কি, মানে পড়াশুনো কিছুই ভালো লাগে না শরীরে। জানোই তো তোমরা যে সর্দি এতটাই খারাপ জিনিস। তো আমার তো মানে কি বলবো, মেয়েকে কালকে পরশুদিন থেকে এরকম বিকাল থেকে এরকম হালকা হালকা সর্দি ছিল। তারপরে ওই জন্য মেয়েকে একটু খাইয়ে দিতে হচ্ছে, যে ভাত খেতে ইচ্ছা করছে না। এমনি একা দিলে তো ভাত খাবেই না, আমি তো খাইয়ে দিচ্ছি, আর কি করব। আর দেখো ওই যে রান্না করেছি ভাত, পাঁপড় ভাজা, আর এই যে পনির তরকারি। মেয়ের মুখে একটু রুচি নেই, তাই জন্য পনির তরকারি করলে যদি একটু ভাত খায়, কি আর করব। মানে এত মানে সর্দি লেগেছে না, মানে গরমেই সর্দিটা লেগে গেছে। এত গরম না, গরমে মেয়ের মানে ঘামগুলো গায়ে বসে বসে। আমারও তো মানে আমার সর্দি তো সহজে লাগে না, আমার আবার সর্দি লাগে না জানো তো, একদমই সর্দি লাগে না, কিন্তু মানে গা ঘেমে যাচ্ছে আর গায়ে ঘামাচি উঠে গেছে। আমার আগে কোনোদিনও ঘামাচি হতো না জানো, এবার গরমে আমার ঘামাচি উঠে গেছে গোটা গায়ে, মানে হাতে পায়ে খালি চুল করছে, মাথার মধ্যেও ঘামাচি হয়েছে, মাথাও চুল করছে, জ্বালা করছে, মানে এত ঘামাচি হয়ে গেছে গরমে। মেয়ে তো পুজোটা মেয়েই দিয়েছে। আজকে মঙ্গলবার, আমি তো জানোই পাঁচালি প্রতিদিন পড়ি, বজরংবলীর পাঁচালি। তো ওগুলো পড়ে তারপর ঠাকুরের বাসনগুলো মেয়ে আজকে মেজে রেখেছিলো, বলছে মা আমার ধুতে ইচ্ছা করছে না, তুমি তো ধুয়ে আনো। আনলাম ঠিক আছে, আমি ধুয়ে দেবো। তো আমি ধুতে আসলাম, আর দেখলাম না ঠাকুরের বালতিটা, তারপরে শিবকে যে স্নান করে পাথরের বাটিটা, ওটা না খুব মানে হয় না, সিঁদুর টিঁদুর যেহেতু ঠাকুরকে পরে ওই হাতে ধরা হয় অনেক সময়, না লাল লাল হয়েছে, কবে থেকে মাজবো ভাবছি। কিন্তু না এত বললাম না তোমাদেরকে, এত গরমে না কোনো কাজ করতে এনার্জিই পাই না, ওগুলো মাজাও হচ্ছে না। যে গরমে না মানে পুজোতে তাড়াতাড়ি করে ঘরে চলে আসি ফ্যানের নিচে, মানে পারা যায় না গো। ওই জন্য কী করলাম, যে আজকে থাক একটু আছে, ওয়েদারটাও ঠিকঠাক আছে মোটামুটি, আজকে একটু মেজে রাখলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা না, এখন বাজে রাত্রি 9টা, আর এখন আমরা চা খেলাম। কারণটা কি জানো, এতদিন তো বৃষ্টি হয়নি, আজকে অনেক বৃষ্টি, মানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তোমাদের সকালে বলছিলাম না বৃষ্টি নেই এত গরম। তো আজকে ভগবান মনে হয় আমার কথা শুনেছে, আজকে একটু বৃষ্টি হলো, ওই জন্য একটু মানে ওরকম ঠান্ডা হয়নি ঘরটা, তো ভালোই মোটামুটি ঠান্ডাই ছিল। দুপুরবেলা ঘুমোতে পারিনি, আজকে খেতে দেরি হয়ে গেছে, ওই জন্য এই 6টার দিকে সন্ধ্যা দিয়ে একটু ঘুমিয়েছিলাম। উঠলাম 8:30টার সময়, মানে এত ঘুমিয়েছি, মানে কী বলছে, কতগুলো রাতের ঘুম মনে জমেছিল, সেটা তো কম মানে হয়নি, রাতের ঘুম তো আর হয় না। তা ওই যাই হোক মোটামুটি একটু ঘুমিয়েছি, দেখো না চোখ মুখগুলো মনে হয় ফোলা লাগছে না একটু, সেই ঘুমিয়েছি। চাও বানাইনি, তোমাদের দাদাভাই এখন চা বানিয়ে নিয়ে আসলো, বললো চা খাবে, আমি বললাম হ্যাঁ বানাও, আমার ইচ্ছা করছে না। চা বানিয়ে নিয়ে আসলো, চা খেলাম আমরা সবাই মিলে। যাও তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ চায়ের খালি কাপ দেখাবো, কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমি না ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে চায়ের খালি কাপ, আমাদের চা খাওয়া কমপ্লিট তিনজনের। আর এই দেখো মেয়ে পড়াশোনা করছে, মেয়ের শরীর তো জানোই, তোমাদের তো বললাম প্রচণ্ড খারাপ, মানে তাও যে আজকে বিকালের দিকে একটু শরীরটা বলে ভালো লাগছে, তাই এখন একটু পড়তে বসছে। আজকেও পড়তে যায়নি, কালকেও পড়তে যায়নি, মানে শরীর এতটাই খারাপ যে পড়তে যেতেও পারছিল না। তো ওই যে কালকে পড়তে যাবে দেখে পড়াশোনাগুলো করছে, যে না বলো মা একটু পড়ি, একটু শরীরটা ভালো লাগছে, তো যে এখন একটু পড়তে বসেছে মেয়ে। তো মেয়ের তো শরীরটা তোমরা তো শুনলেই, মেয়ের শরীরটা কতটাই খারাপ, জানোই তো সর্দি লাগলে কেমন লাগে, মানে চোখ দিয়ে নাক দিয়ে, ওর তো মানে সর্দি লাগা মানে মারাত্মক, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ে, মানে খুবই বাজে। সর্দি লাগলে মানে এতটাই খারাপ লাগে মানে শরীরটা, মানে কী বলবো। আর আমার তো সর্দি লাগে না, আমার বছরে একবার সর্দি লাগে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, ওরও সর্দি এখন একটু কমই লাগে, ছোটোবেলায় খুব বেশি সর্দি লাগতো। তো মেয়ে এই যে পড়াশোনা করছে, তো আমরা চা খাওয়া হয়ে গেল, এলাম না ভিডিওটা শেষ করতে হবে, শেষ করা হয়নি দুপুরবেলা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।